যখন আমাদের প্রাণপ্রিয় নেতার বুককে বিদীর্ণ করে দিল, সেই সার্কিট হাউসের সেই সিঁড়িতে যখন তিনি শুয়ে পড়লেন, তিনি চিৎকার করে বলেছিলেন, আমার মা, আমি তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, ওরা আমাকে বাঁচতে দেয় নাই। আমি চলে যাচ্ছি মা, আমি তোমাকে নিঃস্ব করে যাচ্ছি না, আমি যাওয়ার সময় রেখে যাচ্ছি আমার প্রিয়তমা স্ত্রী, আমার দুই আদরের সন্তান, আর সারা বাংলাদেশে আমার হাজার হাজার নেতা কর্মী। দেখে নিও মা, ওরা কখনোই বাংলাদেশকে হারতে দিবে না, হারতে দিবে না। আমার নেতার রক্তের লোহিত কণিকা, শ্বেত কণিকা এখনো হয়তো বা লেগে আছে সার্কিট হাউজের আনাচে কানাচে। নেতা, সেই লোহিত কণিকা, শ্বেত কণিকা আপনাকে ডাকছে। আমাদের জন্য না হলে, যখন আমাদের প্রাণপ্রিয় নেতার বুককে বিদীর্ণ করে দিল, সেই সার্কিট হাউসের সেই সিঁড়িতে যখন তিনি শুয়ে পড়লেন, তিনি চিৎকার করে বলেছিলেন, আমার মা, আমি তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, ওরা আমাকে বাঁচতে দেয় নাই। আমি চলে যাচ্ছি মা, আমি তোমাকে নিঃস্ব করে যাচ্ছি না, আমি যাওয়ার সময় রেখে যাচ্ছি আমার প্রিয়তমা স্ত্রী, আমার দুই আদরের সন্তান, আর সারা বাংলাদেশে আমার হাজার হাজার নেতা কর্মী। দেখে নিও মা, ওরা কখনোই বাংলাদেশকে হারতে দিবে না, হারতে দিবে না। আমার নেতার রক্তের লোহিত কণিকা, শ্বেত কণিকা এখনো হয়তো বা লেগে আছে সার্কিট হাউজের আনাচে কানাচে। নেতা, সেই লোহিত কণিকা, শ্বেত কণিকা আপনাকে ডাকছে। আমাদের জন্য না হলে